নমস্কার বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের অন্যতম শান্ত এবং স্নিগ্ধ একটা নদী মূর্তির তীরে। হিমালয়ের ন্যাওড়া ভ্যালি থেকে বয়ে আসা এই নদী হচ্ছে ডুয়ার্সের প্রাণ। দেখুন এই স্বচ্ছ জল আর চারপাশের ঘন জঙ্গল আপনার শহরের সমস্ত ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। এখান থেকে হিমালয়ের পাহাড়ের দৃশ্য সত্যিই অপূর্ব। আপনারা যদি মূর্তি নদীর টানে এখানে আসতে চান, তাহলে সবথেকে সহজ উপায় হলো নিউমাল জংশন স্টেশনে নামা। সেখান থেকে গাড়ি করে আসতে এখানে 40 থেকে 50 মিনিট সময় লাগে। আর যারা সরকারি আবাসে থাকতে চান, তাহলে তাদের বলি এখানেই পাশেই রয়েছে WBTDCL এর সুন্দর রিসর্ট। সেখান থেকে নদীর কলতান 24 ঘন্টা উপভোগ করা যেতে পারে। আর মূর্তিতে এলে শুধু নদী দেখলে তো হবে না, এখানকার সবথেকে বড় আকর্ষণ হলো ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। এখান থেকে আপনারা জঙ্গলের ভেতরে রোমাঞ্চকর হাতি সাফারিও করতে পারেন। বুনো হাতির পিঠে চড়ে জঙ্গল দেখার অভিজ্ঞতাই সারা জীবনের মনে রাখার মতন। এছাড়া কাছেই রয়েছে 7 পয়েন্ট টুরিস্ট স্পট। সেখান থেকে প্রকৃতির 7টি আলাদা রূপ একসাথে ধরা পড়ে। এবার আসি ডুয়ার্সের আসল পর্ব, গরুমারা ন্যাশনাল পার্কের কথায়। এই মূর্তি নদীর পাড়েই গরুমারার সীমানা শুরু। জিপ সাফারিতে বেরোলে আপনাদের দেখা হয়ে যেতে পারে বিশ্ববিখ্যাত একশৃঙ্গ গন্ডার, বাইসন, ময়ূর কিংবা হরিণের সঙ্গে। যারা একটু নির্জনতা আর বন্যপ্রাণী পছন্দ করেন, তাদের জন্য এটি স্বর্গের মতন। তাই দেরি আর না করে ব্যাগ গুছিয়ে বের পড়ুন ডুয়ার্সের জন্য, এই রূপকথা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা পরের ভিডিওতে ডুয়ার্সের সমস্ত 7 পয়েন্ট, এছাড়া আমরা ডুয়ার্সের যেখানে ছিলাম সেই সম্বন্ধেও আলোচনা করব। তো সবাইকে বলছি আপনারা দেখতে থাকুন।